ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবর্তে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিরূপ বিচার। বদ্ধ জীবের ভবরোগ ও তৎফলে দুর্দশা ও শাস্তি। স্বরূপ আর বিরূপ। জীবের স্বরূপ কি আর বিরূপ কি? স্বরূপটা হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, আর বিরূপটা হচ্ছে কৃষ্ণকে ভুলে যাওয়া, আমি মালিক হয়ে যাওয়া, আমি নিজেই মালিক, আমার উপরে কেউ নেই। আর স্বরূপটা হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস, কারণ ভগবান থেকে আমি সৃষ্টি হয়েছি। মমৈ মাংস জীব লোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রাণী প্রকৃতি স্থানে কর্ষতি। ভগবান বলছেন আমি মায়াকে ইক্ষণ করে এই জীব সৃষ্টি করেছি আমার শরীর থেকে, আমার বিভিন্নাংশ জীব। তাই বলছেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি। কৃষ্ণকে ভুলে গেছি বলে মায়ের কারাগারে হাবুডুবু খাচ্ছি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমি কৃষ্ণের নিত্যদাস, এই কথা ভুলিয়াই জীবের মায়া বন্ধন। তটস্থ শক্তিরূপ জীবের চিৎজগৎ ও মায়িক জগতের সন্ধি সীমায় অবস্থিতিকালে মায়াভোগ বাসনা করায় তাহার মায়া প্রবেশ হয়। নদীতে মাছ দুই দিকে যেতে পারে, দুই পারে যেতে পারে, দুই ধারে কিনারায় যেতে পারে। জীব তটস্থ ভূমিকায় সৃষ্টি করেছেন বীররাজার উপরে ভগবান। একদিকে চিৎজগৎ, একদিকে মায়া জগৎ। ভগবানের ভজন করে ভগবানের চরণে চলে যাচ্ছেন চিৎজগতে, আবার যারা ভগবানের ভজন করেন না তারা এই মায়ার কারাগারে আবদ্ধ হচ্ছেন। এই জন্য বলছেন যে তটস্থ শক্তিরূপ জীবের চিৎজগৎ ও মায়িক জগতের সন্ধিসীমায় অবস্থিতিকালে মায়াভোগ বাসনা করায় তাহার মায়া প্রবেশ হয়। যে মায়াভোগ বাসনা করবে, অর্থাৎ এই অনিত্য জগতের ভোগ বাসনা চায়, তাদেরকে এই মায়া কারাগারে আবদ্ধ হতে হয়। মায়া প্রবেশ হইতেই মায়িক কালের গণন। যখনই মায়ায় প্রবেশ করলেন তখন এইবারে আমার কালের গণন শুরু হলো। সেই কাল গণনার অগ্রেই বহির্মুখতা হওয়ায় তাহাকে অনাদি বলা যায়। অনাদি, কতদিন আগে থেকে যে বহির্মুখতা হয়েছে তার হিসাবে অনাদিকাল থেকে। যেহেতু তাহা মায়িক কালের পূর্বে হইয়াছে তাই বলা হচ্ছে।
কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এবারে যিনি দণ্ড দিচ্ছেন, কখনো কারাগারে ঢুকিয়ে দিচ্ছেন, জেলখানায়, আবার কখনো মুক্ত করে দিচ্ছেন, কখনো জলে ডুবাচ্ছেন, কষ্ট পাচ্ছি যখন আবার একটু তুলে দিলেন, তার আবার ডুবাচ্ছেন। এইরকমভাবে রোগটা কি? ভয়ং দ্বিতীয়াভিনিবেশত সাদিষাদ পেতস্য বিপর্যয় স্মৃতি তন্ময় ইয়াত বুধ আভজেত্তং ভক্তৈকৈসং গুরুদেবতাত্মা। কৃষ্ণ হইতে ইতর যে মায়া, তাহাতে অভিনিবিষ্টতা প্রযুক্ত জীবের ভয় উপস্থিত হয়। এই মায়ার কারাগারে ভয় আছে। কি ভয়? এই যে আমি, আমার অহংকার আছে, আমার সব কিছু, এই বিল্ডিংটা আমার, এরা সব আমার, এই অর্থ সম্পদ আমার। কখন চুরি হয়ে যাচ্ছে ভয় আছে, চুরি হয়ে যাবে। কখনো বা এই সন্তানাদি যদি চলে যায় তখন দুঃখ। এই জন্য এই জগতে এই মায়াতে অভিনিবেশ থাকার জন্য ভয় উপস্থিত হয়। এবং সেই ঈশ হইতে বহির্মুখ হয়, ঈশ্বর হইতে, ঈশ মানে ঈশ্বর ভগবান হইতে, আমাদের আরাধ্য বস্তু হইতে বহির্মুখ হয়। মায়াজনিত বিপরীত স্মৃতি, স্মরণটা আসে মায়াজনিত। এতন্নিবন্ধন পণ্ডিত ব্যক্তি গুরুকে দেবতা ও আত্মস্বরূপ জ্ঞান করিয়া অনন্য ভক্তির সহিত সেই পরমেশ্বরকে ভজন করিবেন। গুরুদেব হচ্ছেন দেবতা ও আত্মস্বরূপ, আত্মতত্ত্ব তিনি জানান। ওরে জীব, তুমি কৃষ্ণ নিত্যদাস, কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভজন করো, তবেই তোমার কল্যাণ হবে। গুরুদেব এইসব তত্ত্ব জানাচ্ছেন। এই জন্য গুরুচরণ আশ্রয় না করলে ভগবত ভজন হবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরে কারণ। আশ্রয় চাই, আশ্রয় না হলে ভগবত ভজন হবে না, আর মায়ের কারাগার থেকে আমরা উত্তীর্ণ হতে পারবো না। মূল্যবান কথা হচ্ছে কি, যে আমরা ভগবানকে সরাসরি পাবো না। এই জন্য ভগবানের অন্তরঙ্গজন সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, তবেই আমাদের কল্যাণ হবে।